হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত শিশির ফিলোসফি ক্লাসে। তো তোমরা কেমন আছো কমেন্টে লিখে ফেলো। যদি কোনো প্রবলেম থাকে আমাকে টেক্সট করে ফেল। আজকের চ্যাপ্টার 1-এর ফিলোসফি ক্লাস 11-এর চ্যাপ্টার 1-এর পার্ট 3 হবে, এবং পার্ট 3-তে আমরা যে এতদিন পুরো চ্যাপ্টারটাকে নিয়ে আলোচনা করলাম তার পরিপ্রেক্ষিতে কিছু কিছু কোশ্চেন্স, কিছু কিছু এসিকিউ, কিছু কিছু এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব, যাতে পরীক্ষাতে যখন এসিকিউ এমসিকিউ আসবে তখন যাতে তোমরা অ্যাটেম্প্ট করতে পারো। অ্যান্ড এতদিন যে আমরা ক্লাসটা করলাম সেটা তোমাদের কতটুকু মনে আছে আজকে আমি কমেন্ট সেকশনে দেখলে বুঝতে পারবো। তো চলো লেটস স্টার্ট, আর দেরি করবো না। আচ্ছা, তার আগে একটা কোড ছিল, কোডটাকে পড়ে নিই। বুকস মানে বই, গিভ আ সোল টু দ্য ইউনিভার্স মানে কি, যদি আমরা বই পড়ি তারপরে বই কি করে, ইউনিভার্সকে একটা আত্মা প্রদান করে, ইউনিভার্স একটা মিনিং ক্রিয়েট করে বিশ্ব ব্রহ্মাণ্ডে। কারণ বই কি, বই হচ্ছে আমাদের মাইন্ডের কিছু ইন্টারপ্রিটেশন। মানে কি, আমরা যেটা ভাবি সেই জিনিসটাকে বুকসের আকারে আমরা লিখে বের করি, সেটা হচ্ছে বই। অ্যান্ড মাইন্ডের ইন্টারপ্রিটেশনটা কি, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল থট। ক্লিয়ার? আমি তুমি যা ভাবি না কেন সেটা ইউনিভার্সাল থট, সেটা তোমার একার থট না, সেটা আমার একার থট না। যদি মাইন্ডে কোনো খারাপ থট আসে তাহলে সেটাও ইউনিভার্সাল থট, যদি মাইন্ডে কোনো ভালো থট আসে সেটাও ইউনিভার্সাল থট। অ্যান্ড সেই ইউনিভার্সাল থটগুলোকে আমরা ইউজ করি, অ্যান্ড যারা লিখে বই আকারে সেটাকে বের করে, সেটা পড়ার পর আমরা ইউনিভার্সকে মানে আমরা আমাদের মধ্যে একটা সোল, একটা আত্মাকে খুঁজে পাই। ক্লিয়ার? উইংস টু দ্য মাইন্ড। আমাদের যে মাইন্ড, অ্যাকচুয়ালি থট কি, থট হচ্ছে একটা এক্সপিরিয়েন্স যত আমরা গ্যাদার করব তত আমাদের থট গ্যাদার হবে। অ্যান্ড এই এক্সপিরিয়েন্স ইজ থট, a bunch of thought, and this is our mind. and তারপর ক্রিয়েট হয়েছে একটা কি বলবো, চিন্তা ভাবনা, একটা ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ লাইনিং, জীবনকে, দেশকে, তোমাকে, সবাইকে বদলানোর একটা চিন্তা কোত্থেকে এসছে, এই এক্সপিরিয়েন্স থেকে এসছে। আমার যে ভুল এক্সপিরিয়েন্স সেটাকে আমি তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড বলবো সেটা তোমাদেরকে করতে না। যেটা আমার দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, বলবো এটা করতে পারো, বাট রিস্ক থেকে যায়, সবার ভালো এক্সপিরিয়েন্স হয় না। তো কি হয়, বুকস তোমরা যদি পড়ো, বিভিন্ন মানুষের বায়োগ্রাফি, ঠিক আছে, বায়োগ্রাফি যদি পড়ো এবং বিভিন্ন বড় বড় যারা সাকসেসফুল লোক তাদের কথা তুমি যদি শোনো, তাহলে পরে তোমার মাইন্ডে একটা উইংস মানে কি, পাখা লাগালে কি হয়, পাখিটা ওড়ে, তোমার মাইন্ডটা একটা ফিউচার ভিশনের দিকে এগিয়ে যাবে। ফ্লাইট টু দ্য ইমাজিনেশন। ইমাজিনেশন ইজ দ্য মেইন নলেজ। দেখো, আজকে আমি ক্যামেরার দিকে তাকিয়ে আমি কথা বলছি। আমি আজকে যে মোবাইলটা ইউজ করছি, বাই দ্য ওয়ে দিস ইজ দ্য মোবাইল ক্যামেরা, অ্যান্ড আমি যে মোবাইলটা ইউজ করছি সেই মোবাইলটা দিয়ে আমি কাউকে ফোনও করতে পারি, বা তোমরা স্ক্রিন থেকে নাম্বার নিয়ে বা কোনোভাবে হোক নাম্বার নিয়ে আমাকে ফোন করে বলছো স্যার আমি তোমার কাছে পড়বো। কীভাবে হচ্ছে এটা? কারো না কারো ইমাজিনেশন ছিল। এবার এই ইমাজিনেশনটাই রিয়েলিটিতে কনভার্ট হয়েছে। তো এটাই একটা মানে কি বলবো, ফ্লাইট টু দ্য ইমাজিনেশনে তোমাকে ফ্লাইট দেবে, তুমি ইমাজিন করতে পারবে, অ্যান্ড সেটাকে রিয়েলিটিতে কনভার্ট করার জন্য তুমি ইনোভেটিভ থিঙ্কিং ওয়েতে নিজের জীবনকে অতিবাহিত করতে পারবে। অ্যান্ড লাইফ টু দ্য এভরিথিং, সব কিছুকে একটা জীবন মানে কি, জীবন্ত ভাব, জয়ফুল, যেটাকে বলে জয়ফুল নেচারে তোমাকে করে তুলবে। ঠিক আছে? তো এইগুলো কোডটা লিখেছে হচ্ছে প্লেটো। যদি কোডটা ভালো লেগে থাকে তাহলে পরে নিচে লাইক বাটনে প্রেস করো অ্যান্ড লেখো কেন কোডটা ভালো লাগলো, আর তোমার মধ্যে এই কোডের কি ইন্টারপ্রিটেশন।
দেখো আজকে এতদিন কি পড়েছি সেটা জানতে পারবো। আচ্ছা, অধিবিদ্যার আলোচ্য বিষয় কি? পড়ানোর সময় কি বলেছিলাম? হোয়াট ইজ অধিবিদ্যা? মেটাফিজিক্স। হোয়াট ইজ মেটাফিজিক্স? যেমন নতুন কনসেপ্ট এসছে মেটাভার্স। মেটাভার্স কি? যে ইউনিভার্স তাকে অতিক্রম করে আরেকটা ইউনিভার্স তৈরি হয়েছে, সেটাকে বলবো আমরা মেটাভার্স। এই মেটাভার্স নিয়ে একদিন একটা ভিডিও নিয়ে আসবো, খুব ইন্টারেস্টিং ভিডিও। আচ্ছা, মেটাফিজিক্স কি? যে ফিজিক্যাল নেচারটা আছে আমাদের, সেই ফিজিক্যাল নেচারকে যদি অতিক্রম করে যায় তাহলে সেটাকে বলবো মেটাভার্স। তো মেটাফিজিক্স কি নিয়ে আলোচনা করে? আলোচ্য বিষয় কি? পরম তত্ত্ব। কি পরম তত্ত্ব? যে তত্ত্ব দিয়ে আমরা তৈরি। কি তত্ত্ব দিয়ে তৈরি? পঞ্চতত্ত্ব দিয়ে আমরা তৈরি। আর পঞ্চতত্ত্ব যে ভিডিওটা আমি বানিয়েছি 5 এলিমেন্টস, এখানে আমি কার্ডে দিয়ে দেবো। ভিডিওটা কিন্তু লাস্টে আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ভিডিওটা লাস্টে গিয়ে দেখে নিও, ঠিক আছে? এই ক্লাসটা শেষ হওয়ার পর ভিডিওটা গিয়ে দেখবে তোমরা, হাইলি রেকমেন্ডেড। আচ্ছা, পরম তত্ত্ব মানে কি? যে পঞ্চতত্ত্ব, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই পঞ্চতত্ত্বটা কি ওইখানে গেলেই বুঝতে হবে। সেই পঞ্চতত্ত্ব দিয়ে আমরা সবাই তৈরি। এই মোবাইলটার থেকে শুরু করে ক্যামেরাটার থেকে শুরু করে সব কিছু, আমি, তুমি, সবাই, সব কিছু এই পঞ্চতত্ত্বের সমন্বয়ে আমরা তৈরি। এই পঞ্চতত্ত্ব মিক্স হয়ে একটা তত্ত্বে পরিণত হয়, সেটাকে বলে পরম তত্ত্ব। যেরকম ঈশ্বর থাকে, পরম ঈশ্বর থাকে, পিতা থাকে, পরম পিতা থাকে, সেরকম ভাবে পরম তত্ত্ব। সেটা কি আলোচনা করে? অধিবিদ্যা। মানুষের আচার আচরণ, ব্যক্তি চরিত্র সম্পর্কীয় বিজ্ঞান কি? আরে ভাই ইয়ার, এটা খুবই নর্মাল একটা কোশ্চেন। এটা তোমরা পজ করে নিচে অ্যান্সারটা দিয়ে ফেলো ফটাফট। দিয়েছো? কি হবে? কি নিয়ে আলোচনা করে? দেখো আমরা কিন্তু আজকে একটা জিনিস তোমাদেরকে শেখাই, কীভাবে আমরা, যদি আমাদের কনসেপ্ট মনে থাকে তাহলে পরে আমরা কীভাবে অপশনসকে এলিমিনেট করতে পারবো। এখানে কটা অপশন দিয়েছে? 4টা, এ, বি, সি, টি। কি বলেছে? মানুষের আচার আচরণ। আচার আচরণ মানে কি? বিহেভিয়ার। এইবার যুক্তিবিজ্ঞানীকে আমরা বিহেভিয়ার নিয়ে আলোচনা করি না? তাহলে অপশনটাকে উড়িয়ে দেবো, এটা উড়িয়ে দিলাম। শিক্ষায় না। কনফিউজড দুটোতে, কোনটা? মনোবিজ্ঞান। হ্যাঁ, সাইকোলজিতে একটু বিহেভিয়ারাল সাইকোলজি থাকে। আর হচ্ছে নীতিবিজ্ঞান। নীতি মানে মোরাল। কিন্তু অ্যাকর্ডিং টু ফিলোসফি, যেখানে আমরা কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে যাব না, তাহলে পরে কি হয়? মনোবিজ্ঞানটাকে আমরা কেটে দিতে পারি, তাহলে বাকি কে থাকলো? নীতিবিজ্ঞান। এটা হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? আচ্ছা, জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা হলো চিন্তা সম্বন্ধীয় জ্ঞান। কোনটা চিন্তা সম্বন্ধীয় জ্ঞান? যুক্তিবিদ্যা। কারণ যুক্তিবিদ্যা হচ্ছে কি বলবো, কারণ, যেটা বলেছিলাম কারণ, কজ। যদি কোনো কজকে আমরা খুঁজতে যাই তাহলে সেটার পিছনে আমরা যুক্তি দিই। ক্লিয়ার? তো যুক্তিবিদ্যা হচ্ছে কজেশন, একদম যে কোনো একটা কারণের, কোনো একটা ঘটনার জন্য সেখানে আমি যুক্তি খাটাবো, যুক্তি দেবো কেন ঘটনাটা হলো, কি কারণে হতে পারে, এরকমটা যুক্তি। তো যুক্তি দিতে গেলে আমাকে চিন্তা করতে হবে, চিন্তা না করলে থট বেরোবে না। থটসের যে চেইন, সেই চেইনটা কীভাবে বেরোবে? চিন্তা করলে বেরোবে। ক্লিয়ার? তো জন্য যুক্তিবিদ্যা আলোচ্য বিষয় কি? কি আলোচ্য বিষয়? চিন্তা কিসের উপর করি আমরা? অনুমানের উপর ভিত্তি করে। যুক্তিবিদ্যাতে তো জ্ঞান হচ্ছে না, সিদ্ধান্ত দিয়ে জ্ঞান হচ্ছে। তুমি তর্ক করলে তোমার জ্ঞান হবে না। তো জ্ঞানের বিষয়টি আলাদা। সমাজ তো হবেই না, পরম তত্ত্ব হবে না, থাকলো কি? অনুমান। ঠিক আছে। দর্শন হলো বস্তুর স্বরূপ সম্পর্কীয় জ্ঞান।
এই কথা কে কে বলেছেন? প্লেটো। মনে থাকে যেন, প্লেটো বলেছেন কি, দর্শন হলো বস্তুর স্বরূপ সম্পর্কীয় জ্ঞান। দর্শন ছাড়া বিজ্ঞান হলো ঐক্যহীন সমষ্টি মাত্র, আত্মাহীন দেহ। কে বলেছেন? তোমরা কি কেউ কোনো বুকসকে ফলো করো? যদি ফলো করো, যদি পড়ে থাকো, তাহলে তোমরা অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে? আর না পড়ে থাকলে আমি বলে দিচ্ছি অ্যান্সারটা। এটা হবে হচ্ছে ওয়েবার, ঠিক আছে? আধুনিক দর্শনের জনক কে? এটা তো পারা উচিত। ডেকার্ত। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে এই প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লিয়ার? এই প্রত্যেকটা কোশ্চেন কি কোশ্চেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে কোশ্চেনগুলোতে, হালকা নিলে হবে না ক্লাসটা। কোশ্চেনগুলো সবাই কপিতে টুকে ফেলো ক্লাসের সাথে সাথে। আচ্ছা, ক্রিটিক অফ পিওর রিজন। ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটির রচয়িতাকে? কান্ট। দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে, কোন শাখা? তর্কবিদ্যা। তর্কবিদ্যা কি করে? যুক্তি যে আমরা দিই সেটা বৈধ কি বৈধ না সেটা নিয়ে আলোচনা করে। আমি কে, দ্য আলটিমেট কোশ্চেন, আমি কে? পরীক্ষার জন্য অতটাও ইম্পর্টেন্ট নাও হতে পারে, বাট লাইফের জন্য ইম্পর্টেন্ট। আমি কে? হু অ্যাম আই? তুমি কে? তুমি কি তোমার থট? তুমি যদি তোমার থট হও, তাহলে পরে অনেক এরকম ইনসিডেন্ট ঘটেছে যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওর মেমোরি নাই হয়ে গেছে, মেমোরি শেষ, স্মৃতি বিলোপ হয়ে গেছে। এবার তারপরে যদি তাকে জিজ্ঞেস করা তুমি কে, তখন ও কি বলবে? আই ডোন্ট নো, আমি জানি না। তখন মেমোরি তো না, মেমোরি হচ্ছে ওর মধ্যে ইনপুটেড ছিল। মেমোরি কি? এক্সপিরিয়েন্স। তাহলে তুমি কে? এই তুমি কে, হু এম আই, এই কোশ্চেনটার অ্যান্সার যদি বের করতে পারো, তাহলে পরে তুমি লাইফে কিছু করতে পারবে। এটা হচ্ছে আলটিমেট অ্যান্সার মানুষের জন্য। আচ্ছা, আমি কে এই প্রশ্ন অধিবিদ্যা, জ্ঞানবিদ্যা, না নীতিবিদ্যা, না তর্কবিদ্যা? তর্ক তো করা যাবে না এটাতে, তর্কবিদ্যা কাটা। নীতিবিদ্যা, আচার আচরণ না। আমি কে? কম্পিউটার কি জানতে পারবো না? কম্পিউটারকে? একটা কুকুর জানতে পারবে কুকুরটা কে? আমরা মানুষ কেন? কারণ আমরা এই পোটেনশিয়ালটা আমাদের আছে যে হু এম আই, এটাকে ডিসকভার করার জন্য। জ্ঞানবিদ্যা, যদিও জ্ঞান হবে, বাট জ্ঞানবিদ্যা হবে না এখানে। যদিও এটা জানলে পরে জ্ঞান হয়, পরম জ্ঞান হবে, কিন্তু অধিবিদ্যা হবে। কারণ কি? আমরা ফিজিক্যাল, আমাদের ফিজিক্যাল যে বডিটা, সেই বডিটার ঊর্ধ্বে গিয়ে আমরা ডিসকাস করব, আমরা কোশ্চেনিং করবো যে হু এম আই, আমি কে? কথা বোঝা গেল? তার জন্য কি হবে? অধিবিদ্যা। তাড়াতাড়ি টুকে নাও। আচ্ছা আচ্ছা, অধিবিদ্যা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে? আমি শিওর তুমি পারবে। এটা হচ্ছে এসিকিউ। মেটাফিজিক্সের সব ব্যুৎপত্তিগত অর্থ কি? মেটা মানে কি, ফিজিক্স মানে কি, ব্যুৎপত্তিগত অর্থ অনেক আলোচনা করেছি। সমাজ দর্শনের মূল আলোচ্য বিষয় কি? সোজা কোশ্চেন। একটি কাজের ভালোত্ব বা মন্দত্ব কোন শাখা বিচার করে? দর্শনের। দর্শনে কোন দুটি শাখাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দিয়ে দিতে পারে। সবই দিয়ে দেওয়ার মতো কোশ্চেন, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অধিবিদ্যা অসম্ভব, এই কথা কে বলেছেন? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এথিক্সের নীতিবিদ্যা আলোচ্য বিষয় কি? এগুলো তো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো আসতেই পারে। এথিক্স শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? পড়ে রাখতে হবে। জ্ঞানবিদ্যা আলোচ্য বিষয় কি? এপিস্টেমোলজির ব্যুৎপত্তিগত অর্থ কি? তো এগুলো হচ্ছে এসিকিউ। এসিকিউতে কি হয়? এসিকিউতে কি হয়? 3-4 লাইনের অ্যান্সার হয়। ধরো 2 লাইনের অ্যান্সার। তো জন্য এসিকিউটা আমি বলে দেবো না, এসিকিউটা তোমাদেরকে নিজেদের হয়, যদি তোমরা কোনো বুক ফলো করো, তাহলে সেই বুকটা ফলো করে তুমি অ্যান্সারটা নোট করে ফেলো। আর যদি বুক ফলো না করো কোনো, তাহলে পরে আমার আগের যে সমস্ত ক্লাসগুলো করেছি, ক্লাসগুলো দেখো। অ্যান্ড দেখার পর আই এম শিওর তোমরা এই
সব কটার অ্যান্সার তোমরা করতে পারবে। ঠিক আছে, যারা আজকে ক্লাসে নতুন বা যারা পুরনো সবাই থাকো, এখন কথা আছে কিছু যেটা আমি ডেলি বলি। ক্লাস 11 পেনটা সাদা করে নিই। ক্লাস 11 প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস আপলোড হবে টিউসডেতে। ঠিক আছে, উইথ পরীক্ষার আগে কি সাজেশন, কি পরীক্ষা দেবে, সব কিছু আপলোড হবে। থার্সডে থাকছে ব্রেনস্টর্মিং সেশন। আমি দেখছি এই সেশনে অনেকে আসে না। লাইফে কিছু করতে হলে এই সেশনটাকে এন্টার করো, এই সেশনে আসো। জানি ক্লাসে তো আসবেই, জানা কথা। লাইফে কিছু করতে হলে ব্রেনস্টর্মিং সেশনে আসো, কারণ সেখানে যে ইনফরমেশন, যে কন্টেন্ট আমি দিচ্ছি, সেই কন্টেন্টটা তোমার লাইফকে গ্রো করবে। ফ্রিতে এমন সেলফ হেল্প কন্টেন্ট পাওয়া যায় না। আমি যেটা দিচ্ছি একটু তো ভ্যালু করো। আমি তো কোনো কোর্স বানিয়ে বিক্রি করছি না, তাই না? স্যাটারডেতে ক্লাস 12-এর ক্লাস শুরু হবে, ক্লিয়ার? আর 12-এর ক্লাস শুরু হবে মে মাস থেকে। আচ্ছা, সন্ধ্যা 6টার সময় ক্লাস আপলোড হয় প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার অ্যান্ড শনিবার, ক্লিয়ার? সো যদি অনলাইন অ্যান্ড অফলাইনে আসতে চাও, কারেন্ট চলে গেছে আমাদের বাড়িতে, যার জন্য একটা লাইট অফ হয়ে গেছে, ক্লিয়ার? একটা ইনভার্টার দিয়ে চলছে, ব্যাটারি দিয়ে চলছে। আচ্ছা, যদি অনলাইন অ্যান্ড অফলাইনে ক্লাস করতে চাও তাহলে পরে প্লিজ আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করো অ্যান্ড ক্লাসে এনরোল হয়ে যাও। যেহেতু কারেন্টটা চলে গেছে, তার জন্য একটু পরেই সব কিছু অফ হয়ে যাবে। সো আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আর প্লিজ এই ব্রেনস্টর্মিং সেশনটা অ্যাটেন্ড করো, প্লিজ, মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ। থ্যাঙ্কস।